ইপিজেড করার জন্য যে জমি বরাদ্দ করা হয়েছিল সেই ইপিজেড আমি এইখানে নির্মাণ করবই। আমাদের এই দেবীগঞ্জ বাজার বেকার যুবক যুবতীদের চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তার আমি অবশ্যই ব্যবস্থা নেব। আমাকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমার প্রতি যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন আমার দল, সেটাকে ধারণ করে আগামী নির্বাচনে আমার দলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এবং জনগণের কাছে গিয়ে জনগণকে আমার এই নির্বাচনে সহযোদ্ধা তৈরি করে এই যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করে দলের চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দেব। শুধু বলতে চাই, এই আসনে আমি জয়যুক্ত হলে আমার দেবীগঞ্জ বোধহয় সমস্যার অন্ত নাই। এখনও বিশেষ করে বোদা থেকে দেবীগঞ্জ যে রাস্তা, এই রাস্তা বিশেষ করে প্রতি মাসেই 2-4টা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেক মায়ের বুক খালি হচ্ছে। সেখানে ডিভাইডার অত্যন্ত জরুরি। আজকে যে আমরা দেবীগঞ্জেতে তাকাই, দেবীগঞ্জে বিনোদন বলে কোনো মানুষের কাছে নাই। আজকে তরুণ তরুণী যুবক যুবতীরা তার অবসর সময়ে কোথায় সময় কাটাবে, দিন কাটাবে, মোবাইলের মধ্যে ডুবে থাকবে নাকি তারা আরও কোনো বিনোদন করবে। সেই জন্য দেবীগঞ্জে যে কর্তা নদী দেবীগঞ্জ শহর জুড়ে চলে গেছে, তার কোল জুড়ে অনেক ধরনের বিনোদন কেন্দ্র তৈরি করা যায়। এবং আমি এমপি হলে এই দেবীগঞ্জকে একটি পর্যটন উপজেলা তৈরি করার জন্য যেগুলো পদক্ষেপ নেওয়া দরকার সে পদক্ষেপ আমি নেব। এর পাশাপাশি দেবীগঞ্জ থেকে রংপুরের প্রায় 2.5 ঘন্টার রাস্তার জার্নি। আজকে দেবীগঞ্জ হাসপাতালের দিকে আমরা তাকাই, শুধু দেবীগঞ্জ নয়, আজকে ডোমারেরও প্রায় 40% রুগী এই দেবীগঞ্জ হাসপাতালে আসে। সেক্ষেত্রে দেবীগঞ্জে একটি হাসপাতাল অত্যন্ত জরুরি। আমরা আবেদন করেছিলাম চীন বাংলাদেশ যে হাসপাতালটি হবে সেটার জন্য দেবীগঞ্জেই নির্মাণ করা হয়। আমি এমপি হলে এই যে দেবীগঞ্জে মানুষের যে চিকিৎসার সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য এই হাসপাতালটাকে বৈদ্যুতিকরণ সহ এই হাসপাতালকে আধুনিকরণ করব। এবং আমরা বিগত সরকার আমলে জানতে পেরেছি দেবীগঞ্জে একটি ইপিজেড হওয়ার কথা ছিল, কিন্তু জমি অধিগ্রহণ থেকে শুরু করে অনেক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছিল, বা সেটা আলোর মুখ দেখে নাই। তো আমি এটুকু কথা বলতে পারি, ইনশাল্লাহ আমি এমপি হলে এই যে দেবীগঞ্জের যে অবকাঠামো উন্নয়নের জন্য এবং ইপিজেড করার জন্য যে জমি বরাদ্দ করা হয়েছিল সেই ইপিজেড আমি এইখানে নির্মাণ করবই। এর পাশাপাশি আমরা দেখতে পাই দেবীগঞ্জে খেলার কয়েকটি মাঠ আছে, বা সেখানে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, আরও কোনো ক্রীড়াঙ্গনে বলেন, সেরকম কোনো ভালো উদ্যোগ নেওয়ার বড় অভাব। আমি সেই ক্ষেত্রে এটুকু বলতে চাই, দেবীগঞ্জের এই যে ক্রীড়ার ক্ষেত্রে যে অবনমন, সেটাকে উন্নত করার জন্য আমি আমার ভূমিকা রাখব। এর পাশাপাশি দেবীগঞ্জ বোধহয় সবচেয়ে বড় যেটা বেকার সমস্যা, আজকে আমাদের প্রায় 38% তরুণ ভোটার। আমি তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই, ইতিমধ্যে আমাদের দলের চেয়ারম্যান যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, সেই 31 দফা কর্মসূচির মধ্যে কিন্তু প্রথম 18 মাসে আমরা 1.5 কোটি বেকার যুবক যুবতী বা ছেলে মেয়ের চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেখান থেকে আমি বলতে চাই, দেবীগঞ্জ বাজার এই যে বেকার যুবক, আজকে যারা চাকরির অভাবে বা কোনো ব্যবসা বাণিজ্যের অভাবে, কেউ ক্যাসিনো, কেউ বা মাদকাসক্ত, কেউ বা বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত হচ্ছেন, সেখান থেকে এই যুব সমাজকে, এই বেকার সমাজকে উদ্ধার করার জন্য আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আরও বেশি সংখ্যক যেন আমাদের এই দেবীগঞ্জ বাজার
বেকার যুবক যুবতীদের চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তার আমি অবশ্যই ব্যবস্থা নেব। এর পাশাপাশি আমাদের এই দেবীগঞ্জ বোদায় শিক্ষার ক্ষেত্রেও আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের মেয়েদের চাকরির ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যেমন আমাদের বদা উপজেলা, পঞ্চগড় জেলা শহর এবং ঠাকুরগাঁও জেলা শহরের মাঝখানে থাকার পরেও সেখানে কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রে একটা সময় বিকশিত ছিল, সেটা কিন্তু বিগত দিনে দলীয়করণ কারণে সেটা ভাটা পড়েছে। আমি সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণ নয়, সাংস্কৃতিক অঙ্গন যেন যারা সাংস্কৃতিক ক্ষেত্রে মেধাবী, যারা সাংস্কৃতিক ক্ষেত্রে যাদের আকর্ষণ আছে, তাদের চিন্তা চেতনা আছে, সেই সব মানুষদেরকে দলমত নির্বিশেষে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আমরা সাংস্কৃতিক অঙ্গনে আমরা বদা দেবীগঞ্জ এগিয়ে নিয়ে যাব। এর পাশাপাশি আমাদের বদা দেবীগঞ্জ অনেকগুলো রাস্তাঘাট, সেই বিগুলো হাসপাতাল হওয়ার কথা ছিল বদা ও দেবীগঞ্জ উপজেলা 5টি, সেগুলো কিন্তু সরকার বিশেষ একনেকের তারা কিন্তু সেখানে অনুমোদন না দিয়ে সেই অনুমোদনটা ফেরত দেওয়া হয়। কারণ দেখানো হয় যে যেহেতু এখানে কোনো দলীয় সরকার নাই, পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, এই জন্য তারা এখানে ইনভেস্ট করবে না। কাজেই সেই ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে আমি এমপি হলে এই 5টি হাসপাতাল এই দেবীগঞ্জ বদার বিভিন্ন ইউনিয়নে সেইখানে আমরা নির্মাণ করব, যার মধ্য দিয়ে এই যে আমাদের ওই এলাকার মানুষের চিকিৎসার যে সমস্যা, সেই সমস্যার সমাধান করব। এর পাশাপাশি আমাদের শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে এই দুইটা বিষয়কে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কারণ আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের ছেলে মেয়েরা অনেকে স্কুলে যায় না, পড়তে শেখে না, ছোটোকাল থেকেই তারা একেবারে নিরক্ষর থাকে। সেই ক্ষেত্রে শিক্ষার বিনিময়ে যে কার্যক্রম শুরু হবে, সেটা যেন প্রতিটা পরিবারে একটি সন্তানও যেন অশিক্ষিত না থাকে, এই জন্য আমি জোর ভূমিকা রাখব। এবং আমার এই দেবীগঞ্জ বোদায় কোনো একটি মানুষও নিরক্ষর থাকবে না, এটা আমার একটা কমিটমেন্ট এবং সেটা আমি বাস্তবায়ন করবই ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আগামী দিনে আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হলে এই দেবীগঞ্জ বোদায় শুধু শিক্ষা স্বাস্থ্য নয়, বেকার সমস্যা, চাকরির সমস্যা, আমাদের ব্যবসা বাণিজ্যের সমস্যা, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দিরের সমস্যা, এই সমস্যাগুলো সমাধান সহ আমাদের ক্রীড়ার ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা যেন বাংলাদেশের বিভিন্ন খেলাধুলায় যেন আমরা বিশেষ করে অংশগ্রহণ করে আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি এবং আমাদের দেবীগঞ্জ বোদাসহ পঞ্চগড়ের মুখ উজ্জ্বল করতে পারি, সেইখানে আমি আমার সর্বাত্মক চেষ্টা ভূমিকা রাখব। আমি প্রত্যেকের দোয়া চাচ্ছি, আমাদের আশীর্বাদ করবেন ইনশাল্লাহ। আপনার ভোটে আমি নির্বাচিত হলে আমি এই কাজগুলো সহ আরও পঞ্চগড়কে এবং দেবীগঞ্জ বোদাকে এগিয়ে নেওয়ার জন্য আরও অগ্রণী ভূমিকা রাখব। সবাইকে ধন্যবাদ।